আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যদি আপনারা কঠিন মুসিবতে পড়ে গেছেন, আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব, আপনার সমাজ আপনার থেকে বিমুখ করে দিয়েছে, আপনাকে সকলেই তুচ্ছ করতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে ফেলে দেন না। সকলের শেষ হওয়া যেখানে আল্লাহর শুরু সেখানে, সেইখান থেকে সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আমরা হতাশ হব না। আমরা যদি আসমানের দিকে তাকায়া এই দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের বুৎপত্তি দান করবেন এবং আমরা এইভাবে দিনের বুৎপত্তি দান করবেন। আমরা অবশ্যই আল্লাহ পাকের দেয়া নিয়ামত আমরা গ্রহণ করতে পারবো। সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকাইয়া হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো ব্যাপারে যদি কেউ বিচলিত হয়, হযরত আবু হুরায়রা বলেন, কোনো ব্যাপারে বিচলিত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মাথা তুলে বলতেন, এই দোয়া পাঠ করতেন, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আসমানের দিকে তাকায়া আপনিও এই দোয়াটি ভাবে পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আপনি যখন এই দোয়া পাঠ করবেন আর আকুতি মিনতি করে দোয়া করার সময় বলতে থাকতেন, রাসূল নিজে বলতে থাকতেন, তা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে উনি এটা বলতে থাকতেন। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।